আমাকে শোনা যাচ্ছে? নমস্কার। আজকের সন্ধেবেলায় টেগোর টকিজের আমন্ত্রণে রবীন্দ্রনাথের কিছু গান শোনাবার জন্য আমি উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে, উপস্থিত যারা আছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা ও নমস্কার জানাই। আমি কৃতজ্ঞতা জানাই আমার বহুদিনের সুহৃদ বন্ধু শ্রী শান্তনু দত্তকে। শান্তনুদা, আমরা দীর্ঘদিন একসঙ্গে গানের পথ চলেছিলাম। অনেক দিন পর আবার আমাদের সেই পথ চলা শুরু হয়েছে। আমার খুব ভালো লাগছে। আমি আন্তরিক কৃতজ্ঞ শান্তনুদা এবং টেগোর টকিজ এদের আমন্ত্রণে এদের সঙ্গে থাকতে পেরে। আমি শান্তনুদার সঙ্গে কথায় আমরা বলেছিলাম যে অনুষ্ঠানটি করব গানের, সেটি কোনো একটা বিষয় ভিত্তিক হলে কেমন হয়, এরকম একটা আলোচনা আমাদের হয়েছিল। তো বিষয় ভাবতে ভাবতে একটা ভাবনা এসেছিল যে এখন শরৎ, যখন কথা হচ্ছিল তখন সদ্য শরৎ ছিল। এই এতটা বর্ষার মধ্যে মাঝে মাঝে শরতের আলো হাওয়া আমরা পাচ্ছিলাম। তখন কথা হয়েছিল যে শরতের সময় ছুটির আমেজ, এবং অবশ্যই ঘর থেকে বেরিয়ে পড়ার একটা ডাক থাকে। প্রবাসী যারা, তাদের ঘরে ফেরারও একটা টান থাকে। এই যাতায়াতের মধ্যে, এই ছুটির আমেজের মধ্যে যে আনন্দ থাকে, সেই আনন্দ বোধহয় পথের আনন্দ, সেই পাওনা পথিকের পাওনা। তো সেরকম কোনো ভাবনায় পথ ও পথিক এই নাম হতে পারে, এরকমভাবে অনুষ্ঠানের যাত্রাপথের আনন্দ গান এমনও নাম হতে পারে। তবে নামকরণ কিছু আমরা করিনি, আমিও ভাবিনি নাম কিছু দেওয়া যাবে কি না। কিছু গান ভেবেছি আজ গাইব বলে, যে গানগুলির ভাবনার মধ্যে গতির আনন্দ, পথ চলা, এবং পথ সবসময় যে পায়ে চলা পথ তা নাও হতে পারে। জীবনের পথ, সেটা কখনো মসৃণ, কখনো বন্ধুর, কখনো সুন্দর, কখনো কঠিন। সেই পথের কথাই রবীন্দ্রনাথ তার গানে গানে, তার কথায়, কবিতায়, নাটকে, নানা সৃষ্টির নানা মাধ্যমেই তিনি সেগুলো বলেছিলেন। তার থেকেই বেছে নিয়েছি আমরা এমন কথা যে হৃদয়ের গহনে পথ কেটে পথিককে ডেকে নিয়ে আসা, ব্যথা পথের পথিক, তার কথাও বলতেন রবীন্দ্রনাথ। তুফান তাকে ডাক দেয়, ঝড়ের পরশ, ফুলের পরশ একই হর্ষে পাওয়া যায়। সে ডাক যে শুনতে পায়, সেই যে যাত্রা, সেই যে জার্নি, সেই যাত্রাপথের আনন্দ গান গেয়ে ওঠা বড় সামান্য কথা নয়, সহজ কথা নয়। বারবার কবি আমাদের সচেতন করেন, বারবার কবি আমাদের খবর পাঠান যে ব্যথার বাঁশিতেই আনন্দ গান বেজে ওঠে। এই ব্যথায় কখনো আনন্দ হয়ে দেখা দেয়। এমনকি যেদিন সব পথ ফুরিয়ে যায়, সব বাঁধন ছিঁড়ে যায়, জানাশোনার সব কটা আগল, চেনাশোনার সব কটা বন্ধন খুলে পড়ে, সেই চরম আঘাতের মধ্যে, সেই তুলনাহীন একার মধ্যেও ফিরে ফিরে পাওয়া যায়
সেই পরম পথিককে, তার সেই করুণা ঘন হাতের স্পর্শকে। এইভাবেই রবীন্দ্রনাথ বোধহয় তার পথিক সত্তার পরিচয় দিতে চেয়েছেন আমাদের কাছে। পথের কথা বলেছেন তার বাঁশির সুরে। আমি আমার গান শুরু করছি। গান ও কথার মধ্যে দিয়ে আজকে কিছু সময় আমরা আপনাদের সঙ্গে কাটাতে চাই। প্রভু বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে। প্রভু বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে। প্রভু বলো বলো কবে মনের রাঙা ধুলি ফুটায় পূজার কুসুম গুলি তোমার মনের রাঙা ধুলি ফুটায় পূজার কুসুম গুলি। সেই ধুলি হায় কখন আমায় আপন করিলাবে। বলো বলো কবে প্রণাম দিতে চরণ তালে ধুলার কাঙাল যাত্রী দলে। প্রণাম দিতে চরণ তালে ধুলার কাঙাল যাত্রী দলে চলে যারা আপন বলে চিনবে আমায় সবে। প্রভু বলো বলো কবে তোমার পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে। প্রভু বলো বলো কবে আপনারা সকলে আপনাদের মন্তব্য জানাচ্ছেন। কিছু আমি দেখতে পাচ্ছি, কিছু হয়তো বা বুঝতেও পারছি না, পরে আমি দেখব। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা জানাই। চলি গো যাই গো চলে পথের প্রদীপ যা
মরণের মরে যাওয়ার কথা, সেই আহ্বান, সেই ডাক কবি দিয়েছেন, এবং তার সাক্ষী থাকে প্রকৃতি। তাই চলার পথে ঋতুর ঋতুর সোহাগ, তাদের শুভেচ্ছা, প্রকৃতি আমাদের সঙ্গে পথ চলে, সে কথাই আমরা বারবার রবীন্দ্রনাথের গানে ফিরে ফিরে পাই। এই পথের ডাক আমাদের উন্মনা করে, ঘর ছাড়া করে। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়। পথ দিয়ে কে যায় গো চলে। আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় গো চলে। পথের হাওয়ায় কিশোর বাজে, বাজে আমার বুকের মাঝে। পথের হাওয়ায় কিশোর বাজে, বাজে আমার বুকের মাঝে, বাজে বেদনায়। আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়। পথ দিয়ে কে যায় গো চলে। পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো বান, আমার লাগলো প্রাণে টান। পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো বান, আমার লাগলো প্রাণে টান। আপন মনে মেলে আঁখি, আর কেন বা পড়ে থাকি। কিসের ভাবনায় আমার ঘরে থাকাই দায়। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়। পথ দিয়ে কে যায় গো চলে। আমরা যখন গান শিখতাম মাস্টারমশাইয়ের কাছে, সুবিনয়দার কাছে, তখন শান্তনুদাও সেই ক্লাসে আমাদের সতীর্থ ছিলেন। আরও সে আজ বহু বছর আগেকার কথা।
91-92 সালের কথা। সেই সময় আমরা জনা কয়েক সঙ্গীত পিপাসু ছেলে মেয়ে একেবারে মানে শুষে নিয়েছিলাম সেই ক্লাস, সেই গান, সেই শিক্ষা। সেদিন আমার সঙ্গে শান্তনুদার মতো আরও বেশ কয়েকজন ছিলেন। আমি একটু আগে দেখতে পেলাম রচয়িতার নাম। রচয়িতাকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানাই। রচয়িতাও সেই ক্লাসে ছিল, লোপা ছিল, লোপামুদ্রা, আর অনেকেই ছিল। ব্রততী ছিল, অর্চনা ছিল, প্রায় 15 জন মতো আমরা যে ক্লাসটা করতাম সেটা এক এক দিন বেশ কয়েক ঘন্টার ক্লাস হতো এবং এক একটা ক্লাস আমাদের এক একটা অভিজ্ঞতা হয়ে থেকে গেছে। আমি সেই রিইউনিয়নটা ফিরে পাচ্ছি মনে হচ্ছে যখনই আমি রচয়িতার নাম দেখলাম। খুব ভালো লেগেছে। শান্তনুদা তো আছেই, আর আমি রত্নাদির একটা কমেন্ট পেয়ে দেখলাম। রত্নাদিকে আমার শ্রদ্ধা, আমার প্রণাম। রত্নাদি আছেন এই অনুষ্ঠানে, এই অনুষ্ঠান শুনছেন, এক বড় সৌভাগ্যের ব্যাপার। আমার শ্রদ্ধা নেবে রত্নাদি। আমি পরের গানটি গাইছি, পথের আনন্দের কথা, যে গানে বলা হচ্ছে আমার এই পথ যাওয়াতেই আনন্দ, আমার এই পথ যাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত, আমার এই পথ যাওয়াতেই আনন্দ, আমার এই পথ যাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত, আমার এই পথ যাওয়াতেই আনন্দ। আসে যায় খবর নিয়ে, কারাই সম্মুখ দিয়ে
দিন রাত, ঋতু পর্যায়, সমস্ত সময় ও কাল সব মিলিয়েই এই পথে পথেই আমাদের ভ্রমণ, পথে পথেই আমাদের জীবনযাপন, আমাদের বেঁচে থাকা, সেখানেই আমাদের আনন্দ। তাই বারবার এই ডাক। তবে এই যে যাত্রা, এই যে সবসময় খুব মধুর, খুব মনোহর, তা হয়তো নয়। কখনো বিচ্ছেদ আসে, বিরহ আসে, কঠিন পথ ভাঙতে হয়, নিজের মনকে প্রস্তুত করে নিতে হয়। সে কথাই আমরা আরও কিছু গানে, আরও কিছু কথায় পাই। মোর পথিকের বুঝিয়ে এনেছো এবার, মোর করুণ রঙিন পথ এসেছে, এসেছে আহা, অঙ্গনে এসেছে। মোর দুয়ারে
রঙিন পথের কথা যখন বললেন, তার পাশে পাশেই বললেন আর এক পথের কথা। সে পথ মসৃণ নয়, বন্ধুর পথ। সে পথে কেমন করে চলবো সেই নিশানাটাও, সেই দিক নির্দেশটাও তিনি বোধহয় দিয়েই দিলেন। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার বাঁশি তোমার হাতে ফুটোর পরে ফুটো তাতে। আমার বাঁশি তোমার হাতে ফুটোর পরে ফুটো তাতে, তাই শুনি সুর এমন মধুর পরাণ ভরানো, তাই শুনি সুর এমন মধুর পরাণ ভরানো। আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো। আমার পথে পথে পাথর ছড়ানো।
প্রিয় মানুষকে দেখছি, সমিতাদি, সুবিরদা, সুলেখা, অনুলেখাদি, কাজরি, খুব চেনা মুখ, খুব পরিচিত মুখ। এবং আরও ভালো লাগছে, আমার পরিবারের অনেককে আমি দেখতে পাচ্ছি। আমার ভাই, আমার আত্মীয়রা, আমার পিসিরা, আমার বৌদি, এরা সবাই নানানজন নানা জায়গা থেকে এসে বসে পড়েছেন। এটা আমারও নিজের একটা ঘরের পরিবেশ। আমি তো ঘরে বসেই গান গাইছি, আমার মনে হচ্ছে আমরা সবাই এক জায়গাতেই গাইছি। ঘর, বাইরে, বন্ধু, পরিজন, সবাই আমরা একসঙ্গে আছি। আমার খুব ভালো লাগছে। এখন আমি যে গানটি গাইব, পথের ভাবনায়, সেই গানটির সম্পর্কে একটা আমার স্মৃতির কথা বা একটা চেনা অনুষঙ্গের কথা বলতে ইচ্ছা করছে। কারণ যেহেতু শান্তনুদা এই অনুষ্ঠানটার সঙ্গে যুক্ত রয়েছে, এবং শান্তনুদা মানেই আমাদের রাজ্য সঙ্গীত একাডেমির সেই ক্লাস যেটা আমি বলছিলাম, সেইখান থেকে আমার গানের প্রথম অ্যালবাম বেরোয়। আমার একার নয়, আমরা 3 জন ছিলাম। রচয়িতা ছিল স্বাগতা লক্ষ্মীদি ছিল, এবং আমি ছিলাম। সেখানে যে গানগুলি হয়েছিল তারই মধ্যে একটি গান, সেই গানটি রবীন্দ্রনাথের পথের ভাবনারই গান এবং পথের দর্শনেরই গান। সেই গানটি আমি গাইছি। পথের সাথে নমি বারংবার, ওগো পথের সাথে নমি বারংবার, পথিক জনের লাহ লাহ নমস্কার, ওগো পথের সাথে নমি বারংবার। ওগো বিদায়, ওগো ক্ষতি, ওগো দিন শেষের পথে, ওগো বিদায়, ওগো ক্ষতি, ওগো দিন শেষের
পথের কথা বলেছিলেন। অনেক কবিতায় যেমন, লিপিকার একটি ছোট রচনাতেও তেমন। পথ ভাবনার সেই লেখাটি আমি পড়ছি। পায়ে চলার পথ। এই তো পায়ে চলার পথ, এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়া ঘাটের পাশে বটগাছ তলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে, তারপরে তিসির ক্ষেতের পাড় দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গাঁয়ে গিয়ে পৌঁছেছে জানি নে। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘোমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটি বার মাত্র এই পথ দিয়ে চলার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবুতলা উজিয়ে সেই পুকুর পাড়, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গোয়াল বাড়ি, ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের মহলে আর একটি বার ফিরে গিয়ে বলা হবে না, এই যে এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম, দেখলুম এই পথটি বহু বিস্তৃত পদচিহ্নের পদাবলী, ভৈরবীর সুরে বাঁধা। যত কাল যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথ আপনার একটি মাত্র ধূলি রেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে। সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহদ্বারে। ওগো পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তোমার ধূলি বন্ধনে বেঁধেই নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিশীথের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সে সব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অবধি ইশারা মেলে রাখে। ওগো পায়ে চলার পথ, তোমার বুকের উপর যে সমস্ত চরণপাত একদিন পুষ্পবৃষ্টির মতো পড়েছিল, আজ তারা কি কোথাও নেই? পথ কি নিজের শেষকে জানে, যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালি উৎসব। সে কোন পাগল যায়, যায় পথে তো যায় চলে ওই একলা রাতে। তারে ডাকিস নে, তারে ডাকিস নে,
যে যায় যায় বলে হয় কে তা বোঝে সুদূর দেশের বাণী ও যে যায় যায় বলে হয় কে তা বোঝে সুর বাজায় সুর বাজায় এক তারাতে তারে ডাকিস নে তারে ডাকিস নে তোর আঙিনাতে সে গো পাগল যায় যায় পথে তো যায় চলে একলা রাতে কাল সকালে রইবে না রইবে না তো বৃথায় কেন আসন পাত কাল সকালে রইবে না রইবে না তো বাঁধন ছেড়ার মহোৎসবে গান গান যে ওরে গাইতে হবে বাঁধন ছেড়ার মহোৎসবে গান গান যে ওরে গাইতে হবে নবীন আলোর বন্দনাতে তারে ডাকিস নে তারে ডাকিস নে তোর আঙিনাতে সে গো পাগল যায় যায় পথে তো যায় চলে ওই একলা রাতে খুব নিজস্ব একটা কথা বলি নিজের এক অভিজ্ঞতার কথা দেখেছিলাম এক পথিককে কখনো কোনো সময় মুমূর্ষু দুরারোগ্য ব্যাধিতে কাতর চিকিৎসার জন্যে দূর পথে পাড়ি দিয়েছে সে কিন্তু কোথায় দিয়েছে পাড়ি সুস্থতার পথে কি নাকি পাড়ি জমিয়েছে পাড়ি জমাচ্ছে ক্রমশ তার পরম গন্তব্যের পথে সাক্ষী ছিলাম আমি সহযাত্রী ছিলাম সেই পথটুকুর কেবল দেখেছিলাম প্রায় অফুরান এক যাত্রা নীরব কঠিন তবু আলোর অভিসারী দেখেছিলাম পেয়েছিলাম জীবনকে জীবন এমনিভাবেই নিজেকে ধরা দেয় কখনো কখনো পথের নানান বাঁকে বাঁকে তাকে চিনতে জানতে হয় চিনতে পারতেই হয় রাজাকে সেই ঠাকুরদা বলেছিলেন না রাজার কথা চিনে নিয়েছি যে সুখে দুঃখে তাকে চিনে নিয়েছি এখন আর সে কাঁদাতে পারে না তেমন করে পথ পথিক চলা বাঁচা
সব কিছু একাকার করে নিয়ে জীবনকে আমাদের চিনতে শেখান আমাদের বড় আপন, বড় প্রাণের কবি। ভালো করে মুখ যে তোমার যায় না দেখা, সুন্দর হে। ভালো করে মুখ যে তোমার যায় না দেখা, সুন্দর হে। দীর্ঘ পথের দারুণ গ্লানি, তাই তো আমায় জড়িয়ে রাখে। ছায়ায় ফেরা ধুলায় চলা, মনের কথা যায় না বলা। ছায়ায় ফেরা ধুলায় চলা, মনের কথা যায় না বলা। শেষ কথাটি জ্বলবে এবার, শেষ কথাটি জ্বলবে এবার। তোমার বাতি আমার বাতি, পথ এখনো শেষ হলো না। মিলিয়ে এলো দিনের ভাতে, পথ এখনো শেষ হলো না। শরতের শেষ তো হয়েছে, হেমন্ত এসেছে। আমার মনে পড়ছে শেষ বর্ষণের কথা।
শেষ বর্ষণ পালানাট্যে নটরাজ যেখানে বলছেন, শিশির শুকিয়ে যায়, শিউলি ঝরে পড়ে, আশ্বিনের সাদা মেঘ আলোয় যায় মিলিয়ে, ক্ষণিকের অতিথি স্বর্গ থেকে মর্তে আসেন, কাঁদিয়ে দিয়ে চলে যান। এই যাওয়া আসায় স্বর্গমর্তের মিলন পথ বিরহের ভিতর দিয়ে খুলে যায়। এই যে মিলন বিরহের অপূর্ব আনাগোনা, আলোয় ছায়ায়, আলোতে কালোতে যাতায়াত, কখনো কোনো অন্ধকার নেই, কখনো একটানা আলোর ঝলসানিও নেই। এই যে সম্পূর্ণতা, এই যে সামগ্রিকতা, এখানেই বারবার চোখ মেলে তাকাতে বলেন আমাদের কবি। আজকের এই পথ ভাবনার গানগুলির মধ্যে শেষ গানটি আমি এখন নিবেদন করছি। ক্ষণিকের অতিথি এলে প্রভাতে, কারে চাহিয়া ঝরা শেফালি পথ বাহিয়া, হে ক্ষণিকের অতিথি এলে প্রভাতে, কারে চাহিয়া ঝরা শেফালি পথ বাহিয়া, হে ক্ষণিকের অতিথি। কোন অমরা
আমি তো অনুষ্ঠান এই পর্যন্তই ভেবেছিলাম করব। আমি দেখছি যে কয়েকজন অনুরোধ জানাচ্ছেন, আরও গানের কথা বলছেন। এই ভরা হেমন্তে আমি হেমন্তেরই একটি গান গাইছি। সেদিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই, সেদিন আমায় বলেছিলে ফিরে ফিরে চলে গেলে, তাই সেদিন আমায় বলেছিলে। তখনও খেলার বেলা বনে মল্লিকার মেলা, পল্লবে পল্লবে উতলা সদাই, সেদিন আমায় বলেছিলে। তখনও খেলার বেলা বনে মল্লিকার মেলা, পল্লবে পল্লবে বায়ু উতলা সদাই, সেদিন আমায় বলেছিলে। আমার সময় হয় নাই, সেদিন আমায় বলেছিলে। আজ এলো হেমন্তের দিন, কুহেলি বিলীন ভূষণ বিহীন। আজ এলো হেমন্তের দিন, কুহেলি বিলীন ভূষণ বিহীন। বেলা আর নাই বাকি, সময় হয়েছে নাকি, দিন শেষে দ্বারে বসে। পথ পানে চাই, সেদিন আমায় বলেছিলে। আমার সময় হয় নাই, সেদিন আমায় বলেছিলে। এই গানটি গাইতে গাইতে আরও একটি গান আমার মনে আসছে। সেটি প্রকৃতির বা হেমন্ত ঋতু পর্যায়ের গান নয়, পূজা পর্যায়ের গান। কিন্তু কেমন করে যেন সেই গানটিও হয়তো আমার ভেতর থেকেই আসতে চাইছে। আমি সেই গানটি আজকের শেষ নিবেদন
বলে রাখছি। জীবন যখন ছিল ফুলের মতো, পাপড়ি তাহার ছিল শত শত। জীবন যখন ছিল ফুলের মতো, পাপড়ি তাহার ছিল শত শত। জীবন যখন ছিল ফুলের মতো, বসন্ত এসে হতো যখন ডাতা, ঝরিয়ে দিত দু চারটি তার পাতা। বসন্ত এসে হতো যখন দাতা, ঝরিয়ে দিত দু চারটি তার পাতা। তবুও যে তার বাকি রইত কত। জীবন যখন ছিল ফুলের মতো, পাপড়ি তাহার ছিল শত শত। জীবন যখন ছিল ফুলের মতো, আজ বুঝি তার ফল ধরেছে তাই, হাতে তাহার অধিক কিছু নাই। আজ বুঝি তার ফল ধরেছে তাই, হাতে তাহার অধিক কিছু নাই। হেমন্তে তার সময় হলো এবে, পূর্ণ করে আপনাকে সে দেবে। হেমন্তে তার সময় হলো এবে, পূর্ণ করে আপনাকে সে দেবে। রসের ভারে তাই সে অবনত। জীবন যখন ছিল ফুলের মতো, পাপড়ি তাহার ছিল শত শত। জীবন যখন ছিল ফুলের মতো। আমার আজকের নিবেদনের যা কিছু ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন। সকলের নাম করে হয়তো আমি বলতে পারলাম না, উল্লেখ করতে পারলাম না, তাদের কাছে আমি ক্ষমা চাইছি। আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। টেগোর টকিজ এবং শান্তনু দত্ত, তাকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আমার অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।